So we have completed already marketing mix 3D. That was product, price, and place. We are going to talk about the promotion. So promotion, আমরা যদি এভাবে বলি, আমরা যদি আমাদের মনে থেকে যদি আমরা আসলে বলতেছিলাম যখন 4P এর কথা, সো আমরা বলতেছিলাম যে মার্কেটে আমরা যখন 4P বলি অ্যাজ এ কাস্টমার তার দৃষ্টিতে সে 4C বলে। এই কি মনে আছে 4P = 4C, AP হ্যাঁ 4P = 4C, 4C = 4A, যে বুঝতে হবে না। আমরা বলতেছিলাম প্রমোশন মানে মার্কেটের জায়গা থেকে সে যেটাকে প্রমোশন বলে অ্যাজ এ কনজিউমার বা অ্যাজ এ কাস্টমার তারা সেটাকে কমিউনিকেশন আকারে দেখে যে প্রমোশন কি কমিউনিকেশন। আপনি প্রমোশনের মাধ্যমে আসলে আপনার টার্গেট কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারেন বা কাস্টমারদের সাথে আপনার জনসাধারণের সাথে যোগাযোগ করার ওয়ে হচ্ছে এই প্রমোশনটা। সো এটা হচ্ছে প্রমোশন, যেটাকে কাস্টমার বলে হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। সেখানে দেখা বলতেছে প্রমোশন আর আইএমসি। IMC means integrated marketing communication. So integrated marketing communication. আজকে আমরা যতটুকু কথা বলতে চাচ্ছি হয়তো কনসেপ্টগুলো আপনি পেজ পোস্ট মার্কেটিং এ কভার করে আসছেন, বাট আমরা একটু ডিটেইলসে কথা বলার ট্রাই করব। টপিকগুলো সেম। আমাদের কি কিছুটা মনে আছে মেহেদি যে আমরা কয়টা মার্কেটিং মিক্স টুলস পড়েছিলাম? মার্কেটিং প্রমোশন মিক্সের টুলস কয়টা? মার্কেটিং প্রমোশন মিক্সের টুলস কয়টা আছে? ইসেন কি আপস না টুলস কয়টা? দিয়া আনন্দ মনে নেই। আচ্ছা যাই। সো প্রমোশন আচ্ছা প্রমোশন টুলস আমরা এগুলো নিয়ে একটু ডিটেইলস করতে চাই। যে প্রমোশন টুলস সাধারণত 5টা। সো আমরা এই নিয়ে কথা বলতে চাই। তার মধ্যে 5টা ছিল হচ্ছে অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, পার্সোনাল সেলিং, দেন পাবলিক রিলেশনস, এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ ডিরেক্ট এন্ড ডিজিটাল মার্কেটিং। আমাদের যদি কিছুটা মনে পড়ে যে বলেছি। সো আমরা যখন প্রমোশন বলি আমরা আসলে এই 5টা টুলসকে মাথায় রেখেই বলি যে এটা হচ্ছে প্রমোশন টুলস। সো প্রমোশন এন্ড আইএমসি ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন। সো আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই আজকে। সো ভেরি ফার্স্ট ওয়ান প্রমোশন মিক্স বা মার্কেটিং কমিউনিকেশন মিক্স। সো আমরা যখন বলি মার্কেটিং মিক্স আমরা আসলে চারটা দিকে বলি, রাইট? সো আমরা যখন বলি প্রমোশন মিক্স আমরা আসলে 5টা টুলসকে বলি। মিক্স মানে হচ্ছে একটা সমষ্টি বা মিশ্রণ। So promotion mix, that is the specific blend of promotion tools that the company uses to persuasively communicate customer value and build customer relationships. So আমরা এখানে যেটা বলতে চাচ্ছি প্রমোশন টুলস হচ্ছে স্পেসিফিক ব্লেন্ড অফ প্রমোশন মিক্স হচ্ছে এই টুলস গুলো যে পাঁচটা বললাম এগুলো সমষ্টি, যার মাধ্যমে একটা কোম্পানি কাস্টমারদের সাথে কমিউনিকেট করে যে তাদের জন্য আমরা কি ভ্যালু রেডি করছি। ভ্যালু বলতে কি মিন করা যায় না? ভ্যালু বলতে আমরা কি মিন করি যে তাদের জন্য আমরা ভ্যালু রেডি করতেছি। ভ্যালু এই ভ্যালুটা কি? Utility absolutely. আমাদের এটা কি আমরা ভুলে গেলাম? আমরা বলছিলাম ভ্যালু ইকুয়াল টু বেনিফিট, এরকম একটা ব্যাপার বলতেছিলাম না? আমরা এই বেনিফিট বলতেছিলাম এটা সাধারণত আমরা পণ্য বা সেবা বোঝাই। আপনি যে কস্ট করতেছেন এর বিনিময়ে বেনিফিট পাচ্ছেন, এই বেনিফিট যদি কস্টের বেশি হয় এটা হচ্ছে আপনার জন্য ভ্যালুয়েবল। সো কাস্টমার কোম্পানি আসলে ভ্যালু তৈরি করতে চায় আপনার জন্য। ভ্যালু তৈরি না করলে আপনি এটা নিবেন না। আমরা যে ভ্যালু ক্রিয়েট করছি কাস্টমারের জন্য অ্যাজ এ মার্কেটার, সো সেটা আমরা কমিউনিকেট করতে চাই এই কমিউনিকেশন টুলস বা প্রমোশন টুলসের মাধ্যমে এন্ড বিল্ড কাস্টমার রিলেশনশিপস। আমরা মার্কেটিং এর সঙ্গে বলতেছিলাম যে মার্কেটিং এর সঙ্গে ভিতরে কাস্টমার রিলেশনশিপ বিল্ডিং আসে। প্রিন্সিপাল মার্কেটিং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একেবারে শুরুতে মার্কেটিং ম্যানেজমেন্টের যখন আমরা মার্কেটিং এর সঙ্গে কথা বলতেছিলাম ওখানে বলতেছিলাম মার্কেটিং হওয়ার জন্য তিনটে কন্ডিশনের কথা আমরা বলতেছিলাম যে মার্কেটিং ইজ এ প্রসেস নট অ্যান অ্যাক্টিভিটি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বলতেছিলাম এখানে বিল্ডিং এন্ড মেইনটেইনিং কাস্টমার রিলেশনশিপস, এবং ফাইনালি আমরা বলতেছিলাম যে এক্সচেঞ্জ এন্ড ভ্যালু, যেটা আমাদের মনে থাকে ভ্যালু এবং এক্সচেঞ্জ, ভ্যালু ক্রিয়েট করে এবং সেটা এক্সচেঞ্জের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে। তো আমরা বলছি সবগুলো কাজ করার উদ্দেশ্যে যে টুলসগুলো আমরা ইউজ করি এই টুলসগুলোকে প্রমোশন মিক্স বলে বা মার্কেটিং কমিউনিকেশন মিক্স বলে। সেই টুলসগুলো নিয়ে আমি বললাম আমরা এই টুলস 5টা, এই 5টা নিয়ে আমরা একটু ডিটেইলস কথা বলতে চাই। So basic promotion tools, first of all we can talk about the idea or concept, then we will go for example. So very first one is advertising. Advertising mainly means বিজ্ঞাপন। বাংলা মিনিং হচ্ছে বিজ্ঞাপন। আমরা কমনলি যেটা বুঝি, কমনলি যেটা দেখি আশেপাশে চারপাশে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাডভার্টাইজিং।
সো বেস্ট অ্যাডভার্টাইজিং বলা হয় বা সবচেয়ে ভালো বা এখন সবচেয়ে বেশি পপুলার অ্যাডভার্টাইজিং হচ্ছে টিভিসি। টিভিসি এর ফুল মিনিং হচ্ছে টেলিভিশন কমার্শিয়াল, টিভিসি। এর বাইরে টুকটাক কাজ হচ্ছে নিউজপেপার, প্রিন্টিং নিউজপেপার দেখবেন অ্যাডভার্টাইজিং দেওয়া আছে। কিছু কিছু পাতায় দেখবেন যে আপনি খবর খুঁজে পাচ্ছেন না, শুধু অ্যাডভার্টাইজিং। সো অ্যাডভার্টাইজিং এর সবচেয়ে বেস্ট জনপ্রিয় ইউনিট হচ্ছে টিভিসি নিউজপেপার। যেটা আমরা আইডিয়াটা একটু বলি, তারপর এক্সাম্পল আবার যাব। Any paid form of non-professional presentation and promotion of ideas, goods or services by an identified sponsor. So advertising হওয়ার জন্য আমরা বলতেছি তিনটা ইস্যু। নাম্বার 1, এটা একটা পেইড ফর্ম হতে হবে, অর্থাৎ আপনি টাকা দিয়ে করাবেন, এমনি আসলে কেউ আপনার কথা বলবে না। এটা হচ্ছে non-professional presentation, কেউ ব্যক্তিগতভাবে এই কথা বলতেছে না, তাকে টাকা দিলে বলা হচ্ছে। এটা হচ্ছে non-professional presentation, personal opinion actually. What about your paid rate? পেয়েছেন? এই আপনার পেন ড্রাইভ কই? পেন ড্রাইভ পাইনি। ও স্যার পেন ড্রাইভ পাইনি এটা। গেছিলেন নিতে? না, অ্যাপ্লিকেশন দেওয়ার কথা ছিল, বাট অ্যাপ্লিকেশনটা এখনো দেওয়া হয়নি। বসে অ্যাপ্লিকেশন দেন দিয়ে উদ্ধার করেন। দেখেন কত কি অবস্থা। তো আমরা যেটা বলছিলাম, আমরা বলছি বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং হওয়ার জন্য যেটা ফার্স্ট অফ অল এটা একটা পেইড ফর্ম, সেকেন্ড অফ অল এটা হচ্ছে নন পার্সোনাল প্রেজেন্টেশন, এন্ড থার্ড অফ অল এটা আমরা বলছি এগুলোর মাধ্যমে হচ্ছে বিভিন্ন গুডস, সার্ভিসেস আর ওপিনিয়নস আর আইডিয়াস এর প্রমোশন করা হয় এবং এটা স্পন্সর করতে। সো আমরা যদি একটু এভাবে চিন্তা করি যে বিজ্ঞাপন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আসলে বিজ্ঞাপন দাতা বা কোনো একটা মার্কেটার বা বিজনেসম্যান টাকার বিনিময়ে কাউকে দিয়ে বা কোনো প্রতিষ্ঠান দিয়ে তার পণ্যের প্রচার করে থাকে, এই প্রক্রিয়াকে আমরা বলছি বিজ্ঞাপন। যেমন কোনো একটা মনে করেন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কোনো একটা বিষয়কে ভালো বা খারাপ বলতেছে, এটা তার পার্সোনাল অপিনিয়ন না, এটা তাকে পেইড করা হচ্ছে এই কারণে সেই বিষয়ে ভালো বা খারাপ বলতেছে। এই যে আইডিয়া, এই আইডিয়াকে বলে বিজ্ঞাপন, এবং এটি হচ্ছে সবচেয়ে বেশি বহুল প্রচলিত একটা ফেসবুকে যেটা স্যার আসতেছে। একদম আমরা যেটা এক্সাম্পলগুলো পড়ার সময় আমরা কম্পেয়ার করবো। সো আইডিয়াটা বুঝতে পারতেছি বিজ্ঞাপন আসলে কি। নাম্বার 2, সেলস প্রমোশন। আরেকবার বলুন স্যার। বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা তিনটা কন্ডিশন বলছি। নাম্বার 1, ইট হচ্ছে পেইড, অর্থাৎ টাকা দিতে হবে, মার্কেটারকে এখানে টাকা দিতে হয়, পে করতে হবে। নাম্বার 2, এটি হচ্ছে পার্সোনাল কোনো কথা না, এটা একটা নন পার্সোনাল প্রেজেন্টেশন হয়, অর্থাৎ ব্যক্তিগতভাবে কেউ কিছু বলতেছেন, তাকে পে করা হচ্ছে, বিনিময়ে সেটা বলতেছে। আর নাম্বার 3, এটার মাধ্যমে সাধারণত কোনো একটা কোম্পানির পণ্য, সেবা বা কোনো আইডিয়ার বিষয়ে প্রমোশন করা হয় বা প্রচার করা হয়। এই তিনটে ইস্যু যদি থাকে আমরা এটাকে বলি বিজ্ঞাপন। আমরা বলছি প্রমোশন টুলসের মধ্যে সবচেয়ে বেশি ইউজড যে টুলসটা এটা হচ্ছে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং। নাম্বার 2, সেলস প্রমোশন। সেলস প্রমোশন মিন্স দ্যাট শর্ট টার্মে আমি যদি বিক্রি বৃদ্ধি করতে চাই, শর্ট টার্ম ইনসেন্টিভস টু এনকারেজ দ্য পারচেজ অর সেল অফ আ প্রোডাক্ট অর সার্ভিস। কোন একটা পণ্য বা সেবা শর্ট টার্ম বিক্রি বৃদ্ধি করার জন্য যে ক্যাম্পেইনগুলো করা হয়, যে টুলস গুলো ইউজ করা হয়, এর সমষ্টিকে আমরা বলতেছি সেলস প্রমোশন। যেমন ডিসকাউন্ট, যেমন অফ, যেমন কুপন। আমরা এক্সাম্পলগুলো আরো ডিটেইলস বলবো পরে। আপাতত আমরা এটা বলতে চাচ্ছি শর্ট টার্মে বিক্রি বৃদ্ধির প্রক্রিয়াটা হচ্ছে সেলস প্রমোশন। যে আমি শর্ট টার্মের জন্য বিক্রি বৃদ্ধি করতে চাই, টু ইনক্রিজ দ্য সেলস উইদিন shortest period of time, আমরা এটাকে বলতেছি সেলস প্রমোশন। দেন নাম্বার 3, পার্সোনাল সেলিং। সেলস প্রমোশন মানে হচ্ছে বিক্রয় প্রসার, ইটস মিন্স বিক্রয় প্রসার। পার্সোনাল সেলিং এর মানে হচ্ছে ব্যক্তি বিক্রয়। আপনি কোন একটা দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময়, বিশেষ করে ক্লোথিং এন্ড ফার্নিচারের ক্ষেত্রে বলেন ম্যাডাম আসেন, স্যার আসেন, দেখেন, এবং আপনি যখন ওই দোকানে পণ্য দেখা শুরু করেন, আপনাকে সে কনভিন্স করতে চায় যাতে আপনি পণ্যটা কেনেন। ম্যাডাম এই পণ্যটা আপনার জন্যই বানানো হয়েছে, এই শার্টটা স্যার আপনার খুবই ভালো লাগতেছে। একটা প্রশ্ন করতে পারি স্যার? এই পার্সোনাল সেলিংস এর মধ্যে আমি মানে আমার অভিজ্ঞতা বলতেছি, যদি আমার কোনো ব্যক্তিগত, যেমন মনে করেন আমার এই যে বন্ধু যারা রয়েছে, ভাই রয়েছে, তাদের কাছে যে সেল করে, আমি যদি আমার একটা প্রোডাক্ট সেল করার জন্য যদি এটা কি পার্সোনাল সেলিং এর মধ্যে পড়বে না? আচ্ছা, আসতেছি, আমরা কম্পেয়ারিং করে আসতেছি। So personalization means personal presentation by the firm sales force for the purpose of making sales and building customer relationships. এখানে আমরা যেটা বলতেছিলাম যে এই যে প্রতিষ্ঠানের বা কোম্পানির যে সেলস ফোর্স থাকে, বিক্রয় কর্মী যারা থাকে, তারা যে প্রচেষ্টাটা করে একটা সেল হওয়ার জন্য, অ্যাজ ওয়েল এজ তাদের সাথে একটা রিলেশনশিপ তৈরি করার জন্য। মানে আপনার পণ্য নিতে হবে না, আসেন পণ্যটা দেখে যান, এইবার নানার পরে তো আবার আসবেন, কথা বলে যান। এই যে এই উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেকিং সেল আর একটা হচ্ছে রিলেশনশিপ তৈরি করা। এই উদ্দেশ্যে যখন তাদের বিক্রয় কর্মীরা কাজ করে, এটাকে আমরা বলতেছি পার্সোনাল সেলিং। সো এই সেলের তিনটি ইস্যু আছে, অ্যাডভার্টাইজিং,
সেলস প্রমোশন, পার্সোনাল সেলিং। সো এই তিনটা কি আলাদা করা যাচ্ছে? তিনটা তিন রকম ব্যাপারগুলো আলাদা হচ্ছে? ওকে, আলাদা। তাহলে আমরা পরে দুইটাতে যাই। Number 4 হচ্ছে পাবলিক রিলেশনস। পাবলিক রিলেশনস বাংলা হচ্ছে জনসংযোগ। ইটস মিন্স জনসংযোগ। Building good relations with the company's various publics by obtaining favorable publicity, building up a good corporate image, and handling or heeding of unfavorable rumors, stories and events. So এখানে আমরা যেটা মেইন করতেছি, আমাদের যদি মনে থাকে আমরা এনভায়রনমেন্ট, মার্কেটিং এনভায়রনমেন্টের ম্যাক্রো এনভায়রনমেন্টে বলতেছিলাম পাবলিক্স নামে একটা পয়েন্ট ছিল, পাবলিক্স। সেই পাবলিক্সের মধ্যে কোম্পানির সাথে জড়িত 7 ধরনের পাবলিক্স আমরা পড়েছিলাম, যেমন ফাইন্যান্সিয়াল পাবলিক্স, মিডিয়া পাবলিক্স, গভর্নমেন্ট পাবলিক্স, জেনারেল পাবলিক্স, লোকাল কমিউনিটি, এরকম কিছু ব্যাপার ছিল যদি মনে থাকে। আমরা বলতেছি এই ধরনের যত লোক আছে পাবলিক্স বলতে এর মধ্যে যারা যারা আছে মোটামুটি সবাইকে আমরা ইনক্লুড করছিলাম। সো এখানে যারা আছে তাদের সাথে একটা পাবলিসিটি করে একটা গুড রিলেশনশিপ তৈরি করা, কর্পোরেট ইমেজ বিল্ড আপ করা, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন আমাদের বিরুদ্ধে কোনো গুজব বা কোনো ব্যাড স্টোরি যদি সোসাইটিতে বা পাবলিকের মধ্যে ছড়িয়ে পড়ে এটা দূরীভূত করার জন্য যে কাজগুলো করে এটা পাবলিক রিলেশনস বলে। যে অনেক প্রতিষ্ঠান আছে পিআর ডিপার্টমেন্ট বলে, পিআর ডিপার্টমেন্ট সেটা হচ্ছে এটা পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট, জনসংযোগ একটা বিভাগ, তার কাজ হচ্ছে এটা। সো নাম্বার 1 ফেভারেবল পাবলিসিটি করা ট্রাই করে, নাম্বার 2 একটা কর্পোরেট ইমেজ বিল্ড আপ করে, নাম্বার 3 কোনো যদি গুজব ছড়ায় বা কোনো আনএক্সেপ্টেবল কোনো কিছু আসে মার্কেট বা কোনো স্টোরি এই ধরনের কোনো ইভেন্টস, তাহলে এটাকে তখন আমরা বলতেছি কি এটা মিনিমাইজ করার কাজ হচ্ছে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট। And the last one is on direct and digital marketing. So create connections with carefully targeted individual customers, consumers to both obtain an immediate response and cultivate lasting customer relationships. So direct marketing or digital marketing বলতে আমরা মেন করতেছি যদি কোনো মার্কেটার বা বিজনেসম্যান বা কোম্পানি কাস্টমারদের সাথে সরাসরি ফোনে বা অনলাইনে বা যে কোনো ভাবে পার্সোনালি যোগাযোগ করে এবং তাদের সাথে একটা রিলেশনশিপ তৈরি করে সেল মেক করতে চায়, এটাকে বলে ডিরেক্ট মার্কেটিং। যেমন মাঝে মাঝে আপনার হয়তো কেউ ফোন দেয় কোনো কোম্পানি থেকে সার্টিফিকেট দিয়ে আসে একটু কথা বলতে চাই, আমাদের কোনো একটা ফোন আসছে বা আপনার কোনো একটা মেসেজ আসে যে আপনার লেখা এখন এটা ফ্রিতে পাওয়া যাচ্ছে, আপনার লেখা বাটা শোরুমে এখন এত % ছাড় চলতেছে, এগুলো সব ডিরেক্ট মার্কেটিং এর বা ডিজিটাল মার্কেটিং এর অন্তর্গত। সো আমরা আইডিয়াগুলো বুঝতে এখন একটু আমরা এক্সাম্পলের থ্রুতে কথা বলতে চাই। আইডিয়াগুলো পাঁচটাকে আলাদা করতে পারলাম, অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, পার্সোনাল সেলিং, পাবলিক রিলেশনস, এন্ড লাস্ট ওয়ান ইজ ডিরেক্ট এন্ড ডিজিটাল মার্কেটিং। পাঁচটা আইডিয়া যদি আলাদা করা যায় তাহলে আমরা একটু এক্সাম্পল থ্রুলি কথা বলতে চাই। সো এক্সাম্পলস, very first one was the advertising. It includes broadcast. Broadcast বলতে আমরা বোঝাচ্ছি যেটা প্রচার মাধ্যম আর কি, যেগুলো প্রচার মাধ্যম। সো ব্রডকাস্টের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে আমরা বলতেছিলাম টিভিসি। সো এখানে আমরা বলতেছি টিভিসি, রেডিও বা এই টাইপের যত কিছু আছে এটাকে ব্রডকাস্ট বলে। দেয়ার আছে প্রিন্ট মিডিয়া, প্রিন্ট বলতে নিউজপেপার, এটা ডেইলি, সাময়িক, সাপ্তাহিক, মাসিক যাই হোক না কেন, যেগুলো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা যেগুলো দেখি এটা বিজ্ঞাপনের অন্তর্গত। দেন ইন্টারনেট, অনলাইন বিজ্ঞাপনও দেওয়া যায়, নিজস্ব ওয়েব পেজেও দেওয়া যায় বা থার্ড পার্টি কোনো ওয়েব পেজেও দেওয়া যায়। আপনারা দেখেন না মাঝে মাঝে ফেসবুকে হঠাৎ করে সামনে একটা চলে আসছে ইনসেটস বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং, দো ইট ইজ কল্ড অ্যাবাউট দ্য ডিজিটাল অ্যাডভার্টাইজিং, হাউএভার দ্য ইস্যু। দেন আউটডোর, আউটডোর বলতে আপনারা এখন বাইরে বের হবেন দেখবেন দেয়ালে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়া আছে, পোস্টারিং লাগানো আছে, ব্যানার দেওয়া আছে, এগুলো সবগুলোকে বলে আউটডোর অ্যাডভার্টাইজিং, আউটডোর। এন্ড দেন ফাইনালি আদার ফর্মস, এর বাইরে যদি কোনো আইডিয়া আপনার মাথায় থেকে থাকে, যেমন দেখবেন যে এই সামনে দেখবেন যে একটা পুতুল বা কিছু একটা দাঁড় করানো আছে, তার গায়ে কিছু লেখা আছে, এটাও এক ধরনের আউটডোর অ্যাডভার্টাইজিং। বা আকাশে একটা বেলুন উড়তেছে, বেলুনে একটা বিজ্ঞাপন দেওয়া আছে, বা একটা ব্যানার, হ্যাঁ ব্যানার, সবকিছু হচ্ছে আউটডোর অ্যাডভার্টাইজিং এর মধ্যে। সো অ্যাডভার্টাইজিং এর ফর্মগুলো আমরা বলতেছি, নাম্বার 1 ব্রডকাস্ট, টিভি, রেডিও, অনলাইন রেডিও, এই ধরনের যত কিছু আছে এটাকে বলতেছি আমরা ব্রডকাস্ট। 2 নম্বর বলতেছে পেইড, অর্থাৎ প্রিন্টেড যেগুলো ভার্সন যত কিছু আছে, ডেইলি নিউজপেপার থেকে শুরু করে সাময়িকী বা কোনো ব্রোশিউর বা এটা যা কিছু আছে সবকিছু হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে। নাম্বার 3 আমরা বলতেছি ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে আমরা যত ওয়েতে অ্যাডভার্টাইজিং করতে পারি সবগুলো এর অন্তর্গত। এটা নিজস্ব পেজও হতে পারে, থার্ড পার্টি পেজও হতে পারে, বা অন্য যে কোনো ভাবে হোক না কেন।
আউটডোর অ্যাডভার্টাইজিং এন্ড আদার ফর্মস এর আমরা বলতেছি আমাদের চোখের সামনে বাইরে যা কিছু আমরা দেখি দেয়াল লিখন থেকে শুরু করে ব্যানার পোস্টার ফেস্টুন যা যা আছে সবকিছু আউটডোর অ্যাডভার্টাইজিং এর মধ্যে। সো প্রথমবার एग्जांपल গুলো বুঝলাম। নাম্বার 2 সেলস প্রমোশন। আমরা সেলস প্রমোশনের আইডিয়াটা বলতেছিলাম শর্ট টার্ম বা একেবারে কম সময়ের মধ্যে আমরা বিক্রি বৃদ্ধি করতে চাই বা কিছু সময়ের জন্য আমরা বিক্রি ইনক্রিজ করতে চাই। সো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি এর মধ্যে ইনক্লুডস ডিসকাউন্ট। ডিসকাউন্ট চলতেছে না এখন এই যে সামনে দেখবেন একটা বেশ শোরুম আছে না কোথায় 60% অফ চলতেছে বাটাতে না আচ্ছা যাই হোক সো এইটা হলো ডিসকাউন্ট। দেন আছে কুপনস। কুপনস বোঝেন তো নিশ্চয়ই ঈদের সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় দেখবেন একটা শপিং সেন্টার কুপন ছাড়ে এখান থেকে 2000 টাকা কেনাকাটা করলে একটা কুপন পাবেন লাকি কুপন পাইলেও পাইতে পারেন একটা গাড়ি বা একটা বাইক দেখবেন সামনে থাকে একটা বাইক বা গাড়ি সো এটা কুপন। নাম্বার 3 ডিসপ্লে। ডিসপ্লে বলতে আমরা মিন করতেছি আপনি যখন দোকানে কেনাকাটা করতে যান বা শপিং সেন্টারে যান ওখানে একটা ডিসপ্লে দেওয়া থাকে। সো এই ডিসপ্লে হচ্ছে আপনাকে মনে করিয়ে দেয় কোনো কিছু কেনার কথা যেটা আপনি ভুলে গেছিলেন। যেমন আকর্ষণ করার মতো কোনো কিছু হ্যাঁ আকর্ষণ করার মতো অ্যাড হইতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ সাপোজ মনে করেন আপনি বাজারে গেছিলেন আপনার খেয়াল ছিল না আপনার টুথপেস্ট কেনার কথা সো আপনার ওই দোকানের সামনে একটা ডিসপ্লে ছিল ওখানে ক্লোজ আপ অ্যাড দিয়েছে তখন আপনার তো ক্লোজ আপ কেনা দরকার ডিসপ্লে খেয়াল করছে না দোকানগুলোতে আছে না এরকম আর কি বাবা রাস্তার মোড়ে দেখবেন বড় ডিসপ্লে দেওয়া আছে এটি হচ্ছে এর মধ্যে বলতে চাচ্ছি সো কিছু কিছু ব্যাপার আপনি দুইটা বা তিনটা মধ্যে ফেলতে পারেন কিছু কিছু টুলসকে আপনি দুইটা বা তিনটা ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন সো একই বিষয় দেখা গেল অ্যাডভার্টাইজিং এর মধ্যে পড়তে পারে এর মধ্যে পড়তে পারে আবার এখানে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন সো এটা নিয়ে কনফিউশন আর কিছু নেই হ্যাঁ সবগুলোতে এটা অন্তর্ভুক্ত হতে পারে and the last one is demonstration মানে উপস্থাপন যেটা মেইনলি বিভিন্ন সেলস পার্সন বিভিন্ন ট্রেড ফেয়ার বা বিভিন্ন জায়গায় করে তাদের পণ্যগুলো দেখায় উদ্দেশ্য সবসময় বিক্রি ব্যাপারটা এমন না ডেমনস্ট্রেশন করাটাই উদ্দেশ্য এটা হচ্ছে আইডিয়াটা অনেকে পারফিউম দিয়ে যে দেখায় হ্যাঁ হতে পারে তারপর ক্রিম এই যে এখানে দেখবেন একটা এই যে যেখান থেকে যারা পড়ানি এই যে কাকুই বাস স্ট্যান্ডে যারা আছে হ্যাঁ কাকুই পড়ে দেখবেন আচ্ছা যাই নাম্বার 3 নাম্বার 3 হচ্ছে পার্সোনাল সেলিং আমরা বলছিলাম পার্সোনাল সেলিং মানে ব্যক্তিগত বিক্রয় সাধারণত কোন একটা প্রতিষ্ঠানের সেলস পিপল যারা আছে ওনারা যে বিক্রি করার ট্রাই করেন এটাকে আমরা বলতেছি পার্সোনাল সেলিং সো দ্যাট ইজ সেলস প্রেজেন্টেশন তারা আপনার সামনে উপস্থাপন করে বিক্রয় করার জন্য যে ম্যাডাম এটা খুবই ভালো এইটা হচ্ছে আমরা লেটেস্ট পণ্য এটা আমরা বাইরে থেকে নিয়ে এসেছি এটা অনেক কথাবার্তা দেন আছে ট্রেড শো আমরা বাণিজ্য মেলা বুঝি এখানে যে ঘটে এটা হচ্ছে পার্সোনাল সেলিং বিভিন্ন ফেয়ার যখন আয়োজন করা হয় ফার্নিচার ফেয়ার এই ফেয়ার ওই ফেয়ার এই যত ধরনের ফেয়ার আছে ট্রেড শো আছে সব পার্সোনাল সেলিং as well as incentive programs সাধারণত কাস্টমারদের জন্য না এটা সাধারণত সেলার যারা থাকে তাদের জন্য যেমন সেলস কমিশন বা প্রফিট শেয়ারিং এই ধরনের যে ইস্যুগুলো আছে ইনসেন্টিভ এগুলো হচ্ছে পার্সোনাল সেলিং এর অন্তর্গত সো আপনি যদি বিক্রি করতে পারেন আপনি এত পার্সেন্ট পাবেন এই যে আইডিয়াটা এটা হচ্ছে পার্সোনাল সেলিং এর অন্তর্গত নাম্বার 4 পাবলিক রিলেশনস এই যে আমরা বলছিলাম পিআর সো পাবলিক রিলেশন ইনক্লুডস প্রেস রিলিজ মানে বিভিন্ন প্রতিষ্ঠান দেখবেন তারা একটা পার্সোনাল সেলিং মানে হচ্ছে বিক্রয় করবে আপনাকে রাজি করায় না বিক্রি করার জন্য যে শার্টটা আপনাকে খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে আপনার জন্যই বানানো হয়েছে এই আইডিয়াকে বলে পার্সোনাল সেলিং ব্যক্তিগত বিক্রয় একজন ব্যক্তি বা সেলস কর্মী আপনাকে কনভিন্স করতেছে হ্যাঁ পার্সোনালি আপনি যখন সেখানে গেছেন এটাকে পার্সোনাল সেলিং বলে এটি মূলত সেলস প্রেজেন্টেশন এর বাইরে বাণিজ্য মেলা বা বিভিন্ন ফেয়ারের আয়োজন করে যেটা এগুলো হতে পারে এর মধ্যে Then PR also public relations, which includes press release, sponsorships, special events, and web pages. So first one press release মানে প্রতিষ্ঠান মিডিয়ার উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে কাস্টমারদের উদ্দেশ্যে মাঝে মাঝে প্রেস রিলিজ ছাড়ে যে আমরা এই পণ্যটা নিয়ে আসছি বাজারে নতুন আপনাদের এই সমস্যা দূর করার জন্য আমরা এটা নিয়ে আসছি প্রেস রিলিজ বলতে বোঝায় মিডিয়াতে কোনো একটা ইনফরমেশন জানানো ওই যে বলে না বিএনপি আজকে প্রেস রিলিজ দিছে এটা আমলি প্রেস রিলিজ দিছে এটা সো মিডিয়াতে কোনো কিছু জানানো একটা চিঠি দিয়ে দাও যখন এসএলএম গ্রুপ একটা প্রেস রিলিজ দিল না যে আমরা সরকারের এই ব্যাপারের সাথে আমরা জড়িত না সো এইটি বলে প্রেস রিলিজ সো প্রেস রিলিজ দেওয়ার অনেক উদ্দেশ্য থাকে নতুন কিছু জানানো নতুন কিছু ইয়ে করা তাদের সম্পর্কে গুজব ছড়াইলে সেটা মিনিমাইজেশন করা ফোন আছে দেখা যাচ্ছে না
গ্রেট অ্যান্সার, ও খুশি হয়ে যাবে। কোন পকেটে রাখেন? সো প্রেস রিলিজ 2 নম্বর হচ্ছে স্পন্সরশিপস। এখন বাংলাদেশ পাকিস্তান সিরিজ খেলতেছে না, এটা স্পন্সর কে বলি না আমরা, স্পন্সর দেখবেন ওয়ালটন বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ, এই যে ওয়ালটন দেশে স্পন্সর তো টাকা দিচ্ছে তো, এটা স্যার পাবলিক রিলেশনস এর অন্ডারে পড়ে। অর্থাৎ জনগণের সাথে একটা ভালো সম্পর্ক করার জন্য তারা এরকম কোনো ইভেন্ট স্পন্সর করতে পারে। যেমন স্পেশাল ইভেন্ট, পয়লা বৈশাখে দেখবেন রবি একটা মেলার আয়োজন করছে, রবি একটা কনসার্টের আয়োজন করছে, ব্র্যান্ড ফোন একটা এটা আয়োজন করছে, স্পেশাল কোনো কিছু ইভেন্ট করছে। সো এটাকে বলা হচ্ছে স্পেশাল ইভেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েব পেজ। নিজস্ব ওয়েব পেজে তারা জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য যদি কোনো কিছু প্রচার করে থাকে, একটু পাবলিক রিলেশনস অন্তর্গত। সো পাবলিক রিলেশনস এর পয়েন্টগুলো, চারটা পয়েন্ট বুঝতে পারলাম না, প্রেস রিলিজ, স্পন্সরশিপ, স্পেশাল ইভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েব পেজ। এই চারটা হচ্ছে পাবলিক রিলেশনস করা হয়। সো ওয়েব পেজ আপনি এখানেও পাবেন, এখানেও পাবেন, এখানেও পাবেন। And the last one is direct and digital marketing. It includes catalogs marketing. Catalogs বলতে বোঝায় আপনার কাছে কোনো কিছু পাঠানো, আপনি পার্সোনালি কিনবেন, এরকম মিনিংটা। স্যার দোকানে নিয়ে যে ক্যাটালগটা নিয়ে দেখানো হয় যে প্রোডাক্ট অর্ডার করতে ওটা তো পেয়েছি, ওইটা ওয়েব পেজ, ওয়েব পেজ। ও এই পয়েন্ট হচ্ছে ডাইরেক্ট এন্ড ডিজিটাল মার্কেটিং। আমি বলতেছি ডাইরেক্ট এন্ড ডিজিটাল মার্কেটিং। আমরা একটু আগে যেটা বলতেছিলাম, কোম্পানিগুলো যখন কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগ করে বা ডিজিটালি যোগাযোগ করে পার্সোনালি, এটাকে আমরা বলছি ডাইরেক্ট এন্ড ডিজিটাল মার্কেটিং। এর মধ্যে একটা আছে ক্যাটালগ মার্কেটিং। ক্যাটালগ মার্কেটিং মানে সেলস পিপল গুলো দোকানে যায়, বিভিন্ন মালের ক্যাটালগ নিয়ে, ব্রোশিওর নিয়ে, যে আমাদের এই মাল আছে, একদম অরিজিনাল মালই নিয়ে যায়, যে এটা কোনটা লাগে। যেমন আপনার বাবা দেখবেন মাঝে মাঝে 4-5টা শাড়ি নিয়ে আপনার আমার জন্য, এর মধ্যে যেটা পছন্দ এটা রাখবে, বাকি দেওয়া হবে, এরকম করে না? এই আইডিয়াটা আর কি ক্যাটালগ মার্কেটিং। টেলিফোন মার্কেটিং আমরা শুরুতে বলছিলাম যে আপনি ফোন দেয়, সরাসরি টেক্সট পাঠায়, ফোন দেয়, বিভিন্ন ইনফরমেশন জানায়, এটা হচ্ছে টেলিফোন মার্কেটিং। So personal selling আর direct marketing এর ডিফারেন্স কি? ডাইরেক্ট মার্কেটিং সরাসরি আপনার কাছে যোগাযোগ করবে, আপনার কাছে যাবে, ফোন দিবে। আর পার্সোনাল সেলিং হচ্ছে আপনি যখন সেখানে আসবেন তখন আপনাকে কনভিন্স করার ট্রাই করবে। এইটা কনভিন্স উদ্দেশ্য না, এটা মেইন উদ্দেশ্য আপনাকে কনভিন্স করা, যেটা আমরা সেলস প্রেজেন্টেশন আর করি। direct marketing এর জানানোর উদ্দেশ্য। হ্যাঁ, জানানোর উদ্দেশ্য। এখনো বিক্রি করতে চাই, বাট জানানোর উদ্দেশ্য। ওকে। টেলিফোন মার্কেটিং, দেন কিওস্কস মার্কেটিং। কিওস্কস আইডিয়াটা এমন, এটিএম বুথ তো সবাই আমরা চিনি না, এটিএম বুথ আর কার্ড দিলে টাকা বের হয়। ভেন্ডিং মেশিন চেনেন আপনারা? ভেন্ডিং মেশিন, হ্যাঁ স্যার। তা কয়েন দিলে বাইরে কোকের ক্যান দিয়ে দেয়। সো কিওস্ক মার্কেটিং কিছুটা এরকম। সরদি হাসপাতালে আছে স্যার, কোনো একটা জনসংগম স্থানে আমরা এরকম কিছু মেশিন বসাবো, যেখানে অনেক পিপল আছে, তাদের অনেক প্রোডাক্ট দরকার। সো আমরা তাদের সাথে সরাসরি বিক্রি করতে চাই। সো তারা আমাদের এখানে টাকা দিবে, মাল বের হয়ে যাবে, নিয়ে যাবে, শেষ। এটাই বলে কিওস্ক মার্কেটিং। এটা সাধারণত ম্যানুয়ালি না, এটা সাধারণত মেশিনারি ভাবে করা হয়, রান করা হয়। স্যার এটা কি মার্কেটিং? তবে হ্যাঁ, ম্যানুয়ালি হইতে পারে, মানে একটা বুথ দিবে, এই বুথ থেকে ক্রয় বিক্রয় করবে শর্ট টাইমের জন্য, এটাকে বলে কিওস্ক মার্কেটিং। কিওস্ক, কে আই ও এস কে এস, কিওস্ক মার্কেটিং। এই সংক্রান্ত আপনি ডিটেইলস এর জন্য, ছবি দেখার জন্য, কিভাবে কি হয় একটু গুগল করে দেখেন, সুন্দর সুন্দর ছবি চলে আসবে। অ্যাজ লাইক আপনার মনে হবে এটিএম বুথ বা ভেন্ডিং মেশিন এরকম। সো এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা জনসংগম স্থানে একটা টেম্পোরারি বেসিসে যদি কোনো আউটলেট দিই, যেখান থেকে আমরা সরাসরি বিক্রি করতে পারি ম্যানুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ মেশিনারি ভাবে, মেশিনারিতে, এটাকে আমরা বলি কিওস্ক মার্কেটিং। এটা সাধারণত টেম্পোরারি বেসিসে হয়, বা এটা মুভেবল, এখানে দিলাম, এখান থেকে সরাই করে এখানে দিব, এরকম। দেন দ্য ইন্টারনেট, ইন্টারনেট অলরেডি আমরা কথা বলেছি অ্যাডভার্টাইজিং এর, এখানে একই কথা বলতেছি, মোবাইল মার্কেটিং, টেলিফোন মার্কেটিং এর আপডেট ভার্সন এন্ড মেনি মোর। এর বাইরে যদি কোনো ইউজ বা কোনো ইস্যু থাকে, যেমন এখন আমরা বলতে পারি যেটাকে বলে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা আমরা বুঝি না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। একটা ফেসবুক পেজ থাকবে আপনার, যেখান থেকে আপনি বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন। সানভিজ আর তোনিনা কি জানা আছে না? সানভিজ রাইট অন। সানভিজ রাইট অন, আপনি কাস্টমার না? হ্যাঁ, এই ধরনের যে ইস্যুগুলো আছে, এগুলোকে আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর সংক্ষেপে বলে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এই মোটামুটি আমাদের এক্সাম্পলস গুলা। সো আমরা 5টা টুলস এর কনসেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম্পলস বলার ট্রাই করলাম। সো আপনাদের জন্য 2 মিনিট সময় বা 3 মিনিট সময় একটু খেয়াল করেন যে আমরা কনসেপ্ট গুলো অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম্পল গুলো বুঝতে পারছি কিনা।
আমরা টুলস এর মধ্যে বলতেছি প্রমোশন টুলস বা মেজর মার্কেটিং কমিউনিকেশন টুলস। নাম্বার 1 অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞাপন, নাম্বার 2 সেলস প্রমোশন বিক্রয় প্রসার, নাম্বার 3 পার্সোনাল সেলিং ব্যক্তিগত বিক্রয়, নাম্বার 4 পাবলিক রিলেশন জনসংযোগ, নাম্বার 5 ডিরেক্ট এন্ড ডিজিটাল মার্কেটিং সরাসরি এবং ডিজিটাল বিপণন। ডিজিটাল বাংলা কি আর যাহা আমাদের দেশ কনসেপ্ট বুঝতে পারলে হবে। আধুনিক আধুনিক তাহলে মডার্নের বাংলা কি? Exciting. আচ্ছা আইডিয়া বুঝতে পারলে হবে করতেছি। সেগুলো বলার পর আমরা আসলে বিভিন্ন এক্সাম্পল দেখানোর ট্রাই করলাম, যার মাধ্যমে আমরা একটা থেকে একটা আলাদা করতে চাচ্ছি। আমরা বলছি কিছু কিছু টুলস বা কিছু কিছু আইডিয়াটা কমন, যেমন ইন্টারনেট সবগুলোর ক্ষেত্রে মোটামুটি আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। সো কিছু কিছু আইডিয়াকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, এখানেও করতে পারেন, ওখানেও করতে পারেন। ও জরুরি কাজ আছে, জরুরি কাজ আছে ফোনে, তাহলে ফোন ইউজ করতেছেন কেন? স্যার অ্যাডিকশন। ক্লাস আমি ফোন ইউজ করতে না করছি তো একবার বলার পর আবারও আপনাকে বলতে হচ্ছে, আপনাদেরকে আবার এভাবে তাকাইতে হচ্ছে, এটা তো however সো আমরা পাঁচটা টুলস বলার পরে পাঁচটা एग्जांपल পড়া ট্রাই করলাম। সো একে একটু স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করে একটু খেয়াল করবেন, এখান থেকে ফাইনাল কোশ্চেন থাকবে। এটা থেকে জান মেজর বুঝছেন? স্যার জিজ্ঞাসা করব কোশ্চেন নাকি আনসার? দুইটাই কোশ্চেন এমসিকিউ দুইটাই, যেটা কম্পোনেন্ট আপনাদের এমসিকিউ তো একটা হইছে না? হ্যাঁ স্যার। ওনা ফাইনালে কোনো এমসিকিউ হয়নি তো? না। হ্যাঁ ফাইনালে হয়নি, মিডটার্ম যেটা হচ্ছে সেটা মিডটার্ম। এমসিকিউ আগামী দিন লেকচার হবে, তারপরের দিন এমসিকিউ হবে। প্রমোশন শেষ হলে আমাদের মোটামুটি টপিক শেষ, তারপরে এমসিকিউ নিয়ে শুরু করব। হ্যাঁ সাজেশন অলরেডি অ্যাপ্লিতে দেওয়া আছে স্যার এমসিকিউ পুরো 10টা এখান থেকে আসবে। এটা পরে বলতে শেষ করে তারপরে। সো এইগুলো আমরা একটু দেখি, এগুলো বুঝতে পারছি না? আবু সাইদ চৌধুরীর পিছনে কে আছে? ওনার হাতে কি ফোন আছে দেখো তো? আবু সাইদ আমি সাইকেল সত্যি কথা না, বলতে ওনার কাছে স্যার আছে মানে উঠায় রাখতেছে। না উঠে রাখতেছিল না, ওনার ফোনে এতক্ষণ আলো ছিল, যে আমি বলছি তখন আলোটা অফ হয়েছে। সানসেট সবসময় দেখা যায়। দুই 5 মিনিটের মোবাইলটা বন্ধ রাখলে কি হবে? যাই হোক, সো আইডিয়া এবং এক্সাম্পল গুলো বুঝতে পারছি কিনা? ওরা একটু সামনে আগাইতেছে, খুব বেশি টপিকস নাই, আমরা মেইনলি আজকে এটাই বলতে চাইছিলাম। এর পাশে শুধু একটা বিষয়ই আছে আজকে, সেটা হচ্ছে আইএমসি বলতে আসলে আমরা কি বুঝি। সো আমরা শুরুতেই বলতেছিলাম আইএমসি মানে ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন। সো আমরা যে টুলস গুলো বললাম সবগুলো টুলস দেখেন এখানে লেখা আছে, ভিতরে লেখা আছে কনসিস্টেন্ট, ক্লিয়ার এন্ড কোম্পানি এন্ড ব্র্যান্ড মেসেজেস। সো একটা কোম্পানি বা একটা ব্র্যান্ড একটা মেসেজ দিতে চাচ্ছে পুরো সবগুলো টুলস ইউজ করে, যেটা কেয়ারফুলি ব্লেন্ডেড মিক্স অফ প্রমোশন টুলস। এখানে কোনো হ্যাপাজার্ড হবে না, সবগুলো টুলস একত্রিত করে সেম মেসেজ দেবে। এই আইডিয়াকে আমরা বলতেছি আইএমসি। সো আমরা যদি বইয়ের পিছনে একটু দেখি, carefully integrating and coordinating the company's many communication channels to deliver a clear, consistent and compelling message about the organization and its product. কোন একটা কোম্পানি তার পণ্য বা সেবা বা কোম্পানির ইমেজ সম্পর্কে, ব্র্যান্ড সম্পর্কে যদি একটা মেসেজ ইন্টিগ্রেটেড ওয়ে এবং কোঅর্ডিনেটেড ওয়েতে সকলগুলো মিডিয়া বা সকলগুলো টুলসের মাধ্যমে আমরা ডেলিভারি করতে চাই বা করি, এই আইডিয়াকে বলে আইএমসি, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন। সো আপনি আপনার পণ্য নিয়ে অ্যাডভার্টাইজিং এর বিস্তারিত যা বলতেছেন, নিউজপেপারে একই কথা বলতেছেন, আপনার ডিজিটাল মার্কেটিং এ একই কথা আছে, ওয়েব পেজে সেম কথাই আছে। সো আমরা যদি একটা কোঅর্ডিনেটেড ওয়েতে, ইন্টিগ্রেটেড ওয়েতে ডেলিভারি দিই, এটাকে আমরা বলছি আইএমসি, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন। সব জায়গায় যা হবে সেটা একই কথা হবে, এই কারণে আইএমসি এই ইস্যুটাকে বলে আইএমসি। সো আজকে মেইনলি আমি দুইটা বিষয়ে কথা বলতে চেয়েছি। নাম্বার 1 মেজর প্রমোশন টুলস, কনসেপ্ট এন্ড एग्जांपल्स, এন্ড নাম্বার 2 আইএমসি বলতে নাথিং এলস। সো এই পর্যন্ত বুঝতে পারলে আজকে লেকচার আমাদের এখানে শেষ হবে। এই পর্যন্ত বুঝতে পারছি? Yes, sir. দর্শক বন্ধ করে দিও স্যার।